হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো হচ্ছে গাইস, চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এন্ড এনজয়ের ভিডিও। আর অ্যামেজিং অ্যামেজিং ভিউ দেখতে পারবেন এই ভিডিওতে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের পতেঙ্গা, মানে আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কি টপিক নিয়ে ভিডিওটা হচ্ছে। আর এই ভিডিওটা আমরা করতে যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সি বিচে যাব। তো আমরা বের হয়ে গেছি, আমি আমার ফ্রেন্ডের সাথে, ম্যানুয়ালের সাথে বের হয়ে গেছি। তো এটা হচ্ছে ফেনী রেল স্টেশন। আর এখানে আমরা সামনে দুইটা নিব্বি পিছন পিছন হাঁটতেছি। আপনারা আবার মনে করেন না যে ওদের পিছন পিছন মানে ফলো করতে করতে হাঁটতেছি। তো আমরা চলে আসছি সেই বিখ্যাত ফ্লাইওভারে, যেখান থেকে আমরা ফটোশুট না করলেই নয়, সবসময় এখান থেকে ফটোশুট করা লাগেই আমাদের। তো আমরা গাড়ি সিটির উপরে যে সূর্যটা রয়েছে সেটাকে একটু জুম দিয়ে আমরা দেখতেছিলাম। যেহেতু আমার কাছে রয়েছে X21, তো সবকিছু দেখে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমরা এখান থেকেই যাব হচ্ছে চট্টগ্রামে। তো চট্টগ্রামে আমরা যেহেতু যাব, সেহেতু আমরা আমাদের সুবিধার্থে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি ট্রেনটা আমাদের সন্ধ্যাবেলা, মানে একদম যেটা আসার কথা ছিল 4:30টায়, বাট ওটা চলে একটু লেট করে আসছে হচ্ছে 6:30টায়। তো এটা হচ্ছে মাগরিবের টাইম। তো আমরা ট্রানজ্যাকশনের মাধ্যমে চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসছি। তো এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন প্ল্যাটফর্মগুলা। তো আমরা এখান থেকে বের হতে হবে ফার্স্ট অফ অল। তো এখানে বাইরে গেছে অনেকক্ষণ, প্রায় 8:30টার মতো। তো পরের দিন তো আপনারা পতেঙ্গা যেতে হলে প্রথমে কয়েকটা জায়গা থেকে যেতে পারবেন, যেমন কি এখান মোড় থেকে, তারপর হচ্ছে 2 নম্বর গেট থেকে, তারপর হচ্ছে নিউ মার্কেট থেকে। তো আমরা 2 নম্বর গেট থেকে একটা সিএনজি মামাকে নিয়ে নিলাম 300 টাকা দিয়ে, একদম সি বিচ পর্যন্ত দিয়ে আসবে আমাদেরকে। এবং কি আমাদের ফ্লাইওভারটাও ঘুরে হবে, যেটা কিনা চট্টগ্রামের বিখ্যাত ফ্লাইওভার। তো আমরা এখান থেকে যেতেছিলাম এবং ভিউ এনজয় করতেছিলাম। আমার অনেকজনের টানতেছিল গাড়ি। আর এটা হচ্ছে আমাদের বন্দর এলাকা, যেহেতু সব কিছু দেখতেছিলাম আমরা, কারণ বন্দরে অনেক কিছুই দেখার আছে এবং কি অনেক কিছুই এনজয়। তো সামনেই দেখতে পাচ্ছি আমাদের টোল প্লাজা, এক্সপ্রেসওয়ে সবকিছু দিয়ে দিছে। এখন হচ্ছে আমাদের রাফি ভাই আমাদের পেমেন্টটা পে করে দিছে। তো আমরা নেমে গেছি অলরেডি। তো এখান থেকে আমরা ভিউটা দেখবো, এনজয় করবো। অ্যান্ড গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কি কমেন্ট করে জানিয়ে দাও যে নেক্সট প্লেস কোনটা দেখতে চাও তোমরা আমার চ্যানেলে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো দেখলে। তো আমরা ভিউ এনজয় করতেছিলাম। দেন এখান থেকে আমরা কয়েকটা ট্রিপ নিব, যেমন হচ্ছে স্পিড বোর্ডে উঠবো, তারপর হচ্ছে ঘোড়া চড়বো। তো দেখা যাক কি কি আমাদের জন্য সুবিধা হয় এবং ভালো, মানে আমাদের সাধ্যের মধ্যে থাকে। তো আমরা কোনো বিনা প্লেনে চলে আসছি এই পতেঙ্গাতে। তো আমার কাজিন রাফি, ও বলতেছে কিছু ফটোশ্যুট করবে, তো ওকে কিছু ফটোশ্যুট করতেছিলাম। আর এখানে তো ভিউটা এনজয় করা লাগেই মাস্ট, কারণ এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে ভিউ এনজয় করা। আর সাগর পাড়ে ভাই মন খারাপ থাকলে চলে আসবেন আর এখান থেকে এসে ভিউটা এনজয় করবেন। সেকেন্ড টাইমের মধ্যে আমি নিয়ে আসছি। আমার এই স্পন্সর করার মতো কেউ নাই জীবনে। যদি ফিউচারে কেউ আমাকে স্পন্সর করতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো। আমি আর পারতেছি না এভাবে, আর আমার কাছে টাকা পয়সা থাকবে না দাদা, থাকবে না। তুই কি আমার টানেলে নিবি? টানেলটা দেখতে ইচ্ছে করতেছে। আসলে টানেলে আমি গেছি, বুঝছো? টানেলে তো গাইস, যেহেতু আমরা পতেঙ্গাতে আরো কয়েকবার আসছি, সেহেতু আমরা এই ফুলের নার্সারিটা আমরা আগে দেখি নাই, বাট এটা হচ্ছে নতুন ভাবে দেখতেছিলাম। কারণ 5ই আগস্টের পরে এখানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেমন কি এখানে দোকানপাটগুলো উপরে উঠে দিছে। আগে ছিল দালালদের আন্ডারে, আর এখন হচ্ছে কিছুটা লোকজনের কাছে চলে আসছে। তো এখানে দূরে একটা জাহাজ যাইতেছিল মালের বন্দরে। সবাই ভিডিওটা একটু লাইক করে দিও, ঠিক আছে? আমার ছোট ভাই, যদিও আমারও এখনো আমিও ছোট ভাই এই দিক দিয়ে, তবুও তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করিও। এদিক থেকে ফুটে না, আমার কত কালো লাগতেছে, সবাই বলবে কালো না ভাইয়া, একটা ফিল্টার মার দিও, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আর হ্যাঁ গাইজ, আমি আমার কালো টালো না, ঠিক আছে? মেয়েরা আমাকে অবশ্যই মেসেজ করে দিতে পারো। ছুটিটা লাগবে, আবার 12 ভাতের পাইবো না। তো দেখো Italy di me, fat cigars, pull up like a shade, chauffeur car, the suits, la khande pe. I'm a motherfucking millionaire, foreign the deals, mote dinars, I got dirty money, super buzz, Hyundai rare, kardani care. I'm a motherfucking millionaire, Italy di. তো গাইজ, যেহেতু আমরা গ্রামের চাচাতো ভাইকে নিয়ে আমরা পতেঙ্গাতে আসছি ফার্স্ট টাইম, সেহেতু সে নিজে নিজে পিক তুলতেছে, নিজে নিজে ভিডিও বানাচ্ছে, টিকটক বানাইতেছে, ইত্যাদি ইত্যাদি। তো ওর কাহিনীগুলো আমি দেখতেছিলাম, তো আপনারাও দেখেন।
সো গাইস ভিডিও পর্যন্তই। তো পুরো ভিডিও দেখে দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে। ভিডিও পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।